মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আবু হাইসার। এই ভিডিওটা আজকে দেখুন, আমি সরাসরি দেখাচ্ছি 210 একর জমি। এটা দেখুন কি ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বিশাল বাগান, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। হ্যালো বন্ধুরা, মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আবু সরকার। মালয়েশিয়াতে প্রচণ্ড ঝড়ে কলার বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের ভিডিওতে দেখতে থাকুন ভিডিও। আমরা এই 210 একর জমিতে ঢুকতেছি। দেখুন কলার গাছ, কলার গাছগুলো কাটা শেষ প্রায়। প্রথম লাগাছে, এই কারণে এখানে কলার গাছগুলো কাটা শেষ হয়েছে। এখানে কলা লাগাইছে আর এইভাবে 10 একর করে। প্রথম ঢুকতেই 10 একর শেষের মধ্যেই আর কি, এই কারণে এইখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে। বারু কবুন অর্থাৎ নতুন যে বাগান 10 একরের টোটাল জমি বলতেছি, টোটাল জমি 230 বিঘা, 630 বিঘা জমি। 210 1 একর সমান 3 বিঘা। তো দেখুন গাছ যেটুকু আছে ভেঙে পড়েছে, অনেক গাছ এখানে ভেঙে পড়েছে। দেখাবো ভেতরে এত পরিমাণ বাতাস হয়েছে, সম্পূর্ণ গাছ ভেঙে পড়েছে, অনেক ক্ষতি হয়েছে। এই কলার গাছ যদি আর একটু 2 মাস যদি থাকতো, তাহলে আপনার তারা লাভবান হতো, লাভ করতে পারতো আর কি। এটা লাভ করা যাবে না, একবারেই মালয়েশিয়া বলে রুগী, বাংলায় বলে লস, যেটা বলে আমরা সচরাচর বলি লস করেছে। এখানে লস হবে। এটা একটা প্রজেক্ট, চীনা প্রজেক্ট। 9 জন মানুষ, 9 জন বস মিলে এই বাগানটা করেছে। মালয়েশিয়াতে সচরাচর ঝড় হয় না, বৃষ্টি হয় প্রতিদিনই, প্রায় বৃষ্টি হয়। মাঝে মধ্যে হয়তো 8-10 দিন বৃষ্টি থাকে না, কিন্তু প্রতিদিন বৃষ্টি হয় এখানে। সকালে বিকেলে মালয়েশিয়ার যে কোনো স্থানে বৃষ্টি হবেই, প্রতিদিন বৃষ্টি হবেই, মিস নাই। প্রতিদিন বৃষ্টি হতে থাকবে। সকালেও বৃষ্টি হয়, দুপুরেও, রাতে, সব সময় প্রায় বৃষ্টি হয়। এই কারণে এখানে মাটি খুব উর্বর। পাম গাছে পাম ফল ধরে, ডাব গাছে ডাব ধরে, কলা হয় অনেক, সব কিছুই অনেক ফলন হয় এখানে, যাকে বলে বাম্পার ফলন। সবেরই বাম্পার ফলন হয় এখানে। দেখুন এইগুলো গাছ প্রথম কাটা হয়েছে দেখে কম আছে এখানে। আর ভেতরে দেখাবো হচ্ছে যেখানে ভাঙে গেছে। এখানে বাগানটা ভাঙার কারণ হচ্ছে সাইডে কোনো বড় পাম বাগান নাই। পাম বাগান যদি সাইডে থাকতো তাহলে এরকম ক্ষয়ক্ষতি হতো না। পাম বাগান না থাকার কারণে, গাছের বাগান না থাকার কারণে জায়গাটা শূন্যতা আছে। এই কারণেই আপনার এত গাছ ভাঙছে, এত ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু জানতুম, মালয়েশিয়া ভাষায় বলে জানতুম, বাংলায় কি বলে জানি না। থোর, আমরা বলি থোর। এই থোরটুকু ছাড়া সম্পূর্ণ গাছ অচল, কিছু নেই।